নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য ছোট্ট একটি রিডিং নিয়ে। তো আজকে আমি দেখে নেব আপনারা যারা রিলেশনশিপে রয়েছেন, তো আপনাদের রিলেশনশিপটা কোন জার্নিতে রয়েছে, আপনাদের পার্টনার এখন কি পরিস্থিতির মধ্যে রয়েছে বা রিলেশনশিপটা নিয়ে কি ভাবছেন, তিনি কি পরিস্থিতিতে রয়েছে আপনাদের রিলেশনটা, সেটা আমি দেখে নেব। এবং তার সঙ্গে বলবো কার্মিক না টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। তো এখানে আমি দুটো গ্রুপ রেখেছি, একটা রেখেছি বুদ্ধদেব গৌর মাধুকরী, আর একটাতে রেখেছি আমি মাধবী সুচিত্রা ভট্টাচার্যের। তো দুটোর মধ্যে যেটা আপনাদের পছন্দ হচ্ছে সেটা বেছে নিন এবং পজিটিভ থাকুন, আর আপনাদের মনের মানুষ কিংবা পার্টনারের মুখটি একটু ভেবে নিন মনে মনে, ঠিক আছে? তো দেখা যাক 1 নম্বর গ্রুপের জন্য কি আসে। আচ্ছা, 2 অফ সর্টস এসছে আর দ্য ম্যাজিশিয়ান এসছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের পার্টনার খুবই সাকসেসফুল একজন মানুষ। সেটা কিন্তু ছেলে অথবা মেয়ে দুজনের জন্যই হতে পারে। মানে আপনি যদি ছেলে হন তাহলে অপরপক্ষের ব্যক্তিটি মেয়ে হবে, তো আপনার পার্টনার মেয়ে হচ্ছে। তো সে যেই হোক না কেন, ছেলে অথবা মেয়ে, আমি দেখতে পাচ্ছি যে তিনি খুব সাকসেসফুল একজন এবং ওনার কাছে প্রচণ্ড পরিমাণে অর্থ বলুন, উইজডম বলুন, ঈশ্বরের কৃপা বলুন, সব কিছু রয়েছে, সমস্ত এলিমেন্টস রয়েছে। উনি যখন যা স্টেপ নেবেন তাতেই সাকসেস হবেন, ঠিক আছে? দেখুন, এখানে ওনার কাছে যেহেতু ঈশ্বরের রয়েছে, তো এই অ্যাবান্ডেন্স, প্রসপারিটি সবটাই ওনার কাছে রয়েছে, মানে সব দিক থেকেই ভরপুর বলা চলে, ঠিক আছে? তো ভালোভাবে লাইফ লিড করার জন্য যা যা প্রয়োজন উনি সব কিছু অ্যাচিভ করেছেন ওনার লাইফে। এছাড়া আমি যদি বলি আপনারা কী ধরনের রিলেশনে আছেন, তো আমি এখানে রিলেশনশিপটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, কারণ মানুষটি চোখ বন্ধ করে রয়েছেন। উনি কোনো ডিসিশান নিতে পারছেন না আপনাদের রিলেশনশিপটা নিয়ে, কোন পর্যায়ে নিয়ে যাবেন সেটা নিয়ে উনি ডিসিশান নিতে পারছেন না। উনি ইলিউশনে ভুগছেন, ইনডিসিশনে ভুগছেন। দুটো পথের মধ্যে কোন পথ দিয়ে যাবেন সেটাও ভাবতে পারছেন না। উনি সিচুয়েশনে, মানে যেটার মধ্যে রয়েছেন এই মুহূর্তে, সেখান থেকে বেরোনোর জন্য কি করা উচিত উনি নিজে এতটাই ইনার কনফ্লিক্টে রয়েছেন যে বুঝতেই পারছেন না, ঠিক আছে? চোখ বন্ধ করে রেখেছেন, দেখতেই চাচ্ছেন না। সত্যটা ওনার সামনে রয়েছে কিন্তু উনি চোখ বন্ধ করেই রাখবেন, এরকম একটা ব্যাপার। তো এমনও হতে পারে পাস্টে হয়তো ওনার কোনো রিলেশন ছিল যেটা থেকে উনি বেরিয়ে এসেছেন, তো তার সঙ্গে আপনার তুলনা করতে পারে, সেগুলো মনে মনে তার ভাবনা চলতে থাকে। তো উনি বেরিয়ে আসতে পারছেন না সেখান থেকে, প্রচুর মানে ইমোশনাল কনফ্লিক্ট দেখতে পাচ্ছি। উনি লজিক দিয়ে বা ইমোশনের দিক থেকে দুটোর মধ্যে কনফিউজড হয়ে যাচ্ছেন, কী দিয়ে ভাববেন, ইমোশনালি নাকি লজিক্যালি। তো এটা অ্যাকচুয়ালি না টুইন ফ্লেম না সোলমেট জার্নি, ঠিক আছে? তো এই জিনিসটার থেকে উনি যদি বেরিয়ে আসেন, চোখ খোলেন, সত্যটা করেন, একটা ডিপ রিলেশনে যেতে পারে আপনাদেরটা। তো প্রথমত ওনাকে চোখ খুলতে হবে, সত্যটা যাচাই করতে হবে, দেখতে হবে, তারপরে ওনাকে ডিসিশন নিতে হবে। এতটা কনফিউশনে থাকলে হবে না, ঠিক আছে? তো এই ছিল গ্রুপ নাম্বার 1-এর জন্য। এবার দেখা যাক গ্রুপ নাম্বার 2-এর জন্য কি আসে। আচ্ছা, 8 অফ কাপস, দ্য চ্যারিয়ট। আচ্ছা, এটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে কার্মিক রিলেশন, ঠিক আছে? মানে ইমোশনাল থেকে পুরো বেরিয়ে যাচ্ছে। ওনাকে ইমোশন দিয়ে বেঁধে রাখা যাচ্ছে না, উনি রিলেশনটার থেকে বেরিয়ে যেতে চাইছেন। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, মানে আপনাকে একটা কার্মিক মানে লেসেন দিতে চাইছেন, ঠিক আছে? তো এই ধরনের কার্মিক রিলেশনগুলো আমাদের লাইফে এই জন্যই আসে, লেসেন দিতে। আমি এখানে দেখতে পাচ্ছি উনি নিজের লাইফ পারপাসের জন্য বেরিয়ে যাচ্ছেন, অ্যাকশন নিতে চাইছেন, ঠিক আছে? দ্য চ্যারিয়টের কার্ড এসছে, তো অবশ্যই অ্যাকশন নিতে চাইছেন এবং নিজের ব্যাপারে, নিজের লাইফ পারপাস কি সেটাকে বোঝার জন্য, স্পিরিচুয়ালিটির জন্যও হতে পারে সেটা। কিন্তু ওনার মধ্যে এই মুহূর্তে ইমোশন কাজ করছে না। এটা কার্মিক রিলেশন, ঠিক আছে? মানে খুব একটা ভালো ভাইবস পেলাম না। তো এই হলো ব্যাপার। ওনাকে বেঁধে রাখা যাবে না ইমোশন দিয়ে, কারণ এই মুহূর্তে ওনার কাছে ওইগুলো কোনো কাজই করবে না। উনি নিজের ব্যাপারেই এখন ভাববেন এবং স্পিরিচুয়াল গ্রোথ হতে পারে, হিলিং হতে পারে মানুষটার, এবং আপনাকেও হিল হতে হবে। যদি এরকম কোনো সিচুয়েশন আসে, আপনাকে হিল হতে বলা হচ্ছে। এটা কার্মিক রিলেশন। তো আশা করছি বন্ধুরা আমার রিডিংটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।